আমরা আমাদের মুসলমানের দেশে মুসলমানের ধর্মীয় সংস্কৃতি, মুসলমানের রীতিনীতি আমরা পালন করতে পারি না। পালন করতে গেলে আমরা ধর্মীয় সন্ত্রাসী, আমরা জঙ্গিবাদ, আমরা মৌলবাদ। অথচ অমুসলিমরা দিব্যি তরবারি হাতের মধ্যে নিয়ে ঘুরতেছে, অনুষ্ঠান করতেছে। আজ পর্যন্ত কোনো মিডিয়া, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক দলের অঙ্গনের কোনো মানুষ আজ পর্যন্ত টকশো করে বলল না যে তারা যে কাজটা করছে এটা জঙ্গিবাদের কাজ করছে, এটা দেশের মধ্যে একটা অসাম্প্রদায়িকতার কাজ করছে। এখন পর্যন্ত কোনো নিউজের মধ্যে এই খবর আসে নাই, বরঞ্চ তারা এটাকে হাইলাইট করতেছে। এখন আপনি কি বুঝলেন? আপনার ছোট্ট বিবেকে আপনি কি বুঝলেন? আমরা দাবি করি মুসলমান শুধু মুখের মধ্যে, কিন্তু বাস্তব জীবনে ইসলামের বিধিবিধানগুলি আমরা মানি। কথা বলেন, ইসলাম এই ধর্মের না। এখন দেখেন পৃথিবীর জমিনের মধ্যে আজ পর্যন্ত যত নবী আসছে, যত পয়গম্বর আসছে, সমস্ত নবী, সমস্ত পয়গম্বরের ধর্ম কি ছিল? সমস্ত নবীর ধর্ম ছিল ইসলাম। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনের ভিতরে বলেছেন। ইব্রাহিম, সাইয়েদানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর ধর্মই ছিল ইসলাম। প্রত্যেক নবীর ধর্ম কি ছিল? ইসলাম ছিল প্রত্যেক নবীর ধর্ম। সুতরাং আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম ধর্ম পাওয়ার পরে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করার পরে আমরা খুশি না বেজার? আর আসতে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এটা সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাদ-দীনা, নিশ্চয়ই আল্লাহর কাছে দিন গ্রহণযোগ্য ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুতরাং যেই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, যে জীবন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এই জীবন ব্যবস্থা আমরা পেয়েছি। এই জন্য খুশি না বেজার? এই জন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মনোহরপুরের মুসলমান, এই জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে বলতেছেন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা অনুসরণ করে, আর এই অনুসরণ করেই আল্লাহর দরবারের মধ্যে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোনো কিছু গ্রহণ করবেন, তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারের মধ্যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো মত পথ ফলো করে আল্লাহর দরবারের মধ্যে হাজির হয়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে পরকাল দিবসের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কেউ যদি এই কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মত পথ নিয়ে, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে নিজের জীবন পরিচালিত করে মৃত্যুবরণ করে এবং কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে উঠে তার আমল, তার কোনো নেক কাজ, তার ভালো কাজ, এগুলিকে আল্লাহর দরবারে গ্রহণ হবে? কথাটা আমার না আল্লাহর? যদি বিশ্বাস না হয় তাহলে সূরা আল ইমরান 85 নম্বর আয়াতের তরজমার ব্যাখ্যাটা একটু আপনি দেখে নেবেন কষ্ট করে। কথাটা আমার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। আর যে মানুষগুলি এই মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা মত পথ ফলো করে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে মেনে নেয়, ওই ব্যক্তিটা কালকে হাসরের ময়দানে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যে কোরআন পেয়েছি, আমরা যে ইসলাম পেয়েছি, এটা আমাদের বাস্তব জীবনে মানা দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা যে ইসলাম পেলাম, এই ইসলাম ধর্ম কি রকম আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজ তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, আজ তোমাদের প্রতি আমার অনুগ্রহটাকে সম্পূর্ণ করলাম এবং ইসলামটাকে তোমাদের জন্য একেবারে দিন হিসেবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদেরকে কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেই জীবন ব্যবস্থা পেয়েছি, আমরা যে সংবিধান পেয়েছি, আমরা যে ধর্ম পেয়েছি, আমাদের ধর্ম কোনো অর্ধেক ধর্ম নয় যে আপনি অর্ধেক কোরআন ইসলাম থেকে ফলো করবেন আর অর্ধেক মানুষের তৈরি করা বানানো বই থেকে আপনি কপি করে সেটা দিয়ে আপনার জীবন গড়বেন। এরকম অপশন, কথা বলেন, এরকম কোনো অপশন ইসলামে নাই। আপনার জীবনের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা প্রয়োজন এ টু জেড সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে দিয়েছেন। দিয়ে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন একদম ফাইনালি যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য ইসলামটাকে আজ থেকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতটাকে পরিপূর্ণ করে দিলাম আর ইসলামটাকে তোমাদের দিন হিসেবে মনোনীত করে দিলাম। সুতরাং যারা নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান দাবি করার পরে অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো সংস্কৃতি এগুলি মানার কোনো সুযোগ আছে? কথা বলেন, কোনো সুযোগ আছে? আপনাকে পরিপূর্ণভাবে ইসলামটাকে ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা ভূমিকায় আপনাদেরকে আমি ইসলামের কিছু পরিচয়, গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন আমরা তিলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি বিগত দিনগুলিতে আপনাদেরকে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোনো জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে, কোনো জায়গায় মুশরিকদেরকে ডাক দিয়েছেন, কোনো জায়গায় কাফিরদেরকে ডাক দিয়েছেন। কিন্তু এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? আর একটু আসতে বলেন। মুমিনদেরকে, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। সুতরাং আজকে আমরা যারা এই মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে, আমরা মুমিন তো প্রত্যেকেই? এই বিশ্বাস আমাদের ভিতরে আছে তো? আমরা প্রত্যেকেই মুমিন। সুতরাং এই আয়াতের কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের জন্য নাজিল করেছেন। এখন আমাদের মুমিনদের জন্য কি মেসেজ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কীরকমভাবে প্রবেশ করতে বলছে? আপনাদের মনে হচ্ছে না খেয়ে আসছেন আপনারা? খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? দুপুরের তো হয়নি, সকালের নাস্তা তো করছেন আপনারা? একটু আওয়াজ দেন। ইসলামের ভিতরে কিভাবে প্রবেশ করতে বলছে? পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলছে। এখন আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন আর মুসলমান দাবি করার পরে ইসলামের ভিতরে যদি পরিপূর্ণ প্রবেশ না করেন, তাহলে আপনি কি মুসলমানিত্ব আপনার থাকবে? কথা বলেন, থাকবে? আপনি যখনই নিজেকে মুসলিম দাবি করবেন তখন আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। অর্থাৎ আপনি যখন নিজেকে মুসলিম দাবি করলেন, মুসলিম দাবি করার পরে এই কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান, অন্য কোনো বই, অন্য কোনো কিতাব, অন্য কোনো মত পথ দিয়ে আপনার জীবন পরিচালনা করা যাবে, তখন আপনাকে মানতে হবে কি? আর একটু জোরে বলেন, কি মানতে হবে? কোরআন আপনাকে সে সময় মানতে হবে। এখন আপনারা নিজেদের দিকে তাকায় বলেন, আমরা কি এটা মানি? আজকে আমরা দাবি করি মুসলমান, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিন্তু আমরা 99% মুসলমান, আমরা আজকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ হইনি। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেকে মুসলিম দাবি করি, মুসলমান দাবি করার পরে সুদ খায়, মুসলমান দাবি করার পরে ঘুষ নেয়, মুসলমান দাবি করার পরে জেনা করে, মুসলমান দাবি করার পর ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত হয়, মুসলমান দাবি করার পরে অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন করে। এরকম মুসলমান আছে না নাই? গোটা পৃথিবীর জমিনে তাকিয়ে দেখেন, এরকম মুসলমানের অভাব নাই। তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করলেন,
অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যে উদখুলু, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আপনি কোরআনের আংশিক মানলেন, আংশিক ছেড়ে দিলেন আপনার সুবিধার জন্য, আপনার ভোগবিলাসিতার জন্য। তাহলে কি আপনার মুসলমানিত্ব থাকবে? যদি কোনো ব্যক্তি এই কোরআনের আংশিক মেনে আংশিক ছেড়ে দেয়, তাহলে সে আর মুসলমান থাকে না, তার নাম অটোমেটিক মুনাফিকের খাতায় চলে যায়। পড়েন নাউজুবিল্লাহ। এখন আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, আপনি কি মুসলমানের খাতায় নিজের নাম রাখতে চান নাকি মুনাফিকের খাতায় রাখতে চান? কথা বলেন। সুতরাং আমরা যদি মুসলমানের খাতায় নিজেদের নাম রাখতে চাই, তাহলে এই কোরআন, এই ইসলাম আমাদেরকে পরিপূর্ণভাবে মানা দরকার আছে না নাই? আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। এখন আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামটাকে না মানি, কিছু অংশ মেনে কিছু অংশ বাদ দিই, তাদের কি পরিণতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এটা স্পষ্ট করে বলতেছেন। রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে কি তোমরা মনে করে নিয়েছো যে এই কিতাবের কিছু অংশ তোমরা বিশ্বাস করবে আর কিছু অংশকে অস্বীকার করবে? অতএব তোমাদের মধ্যে যারা এই কাজটা করবে, যে কোরআনের কিছু অংশ মেনে নিবে, কিছু অংশটাকে বাদ দিয়ে দিবে, তোমরা শুনে রাখো, পার্থিব জীবনে দুর্গতি ছাড়া কিছুই নেই। আর কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর শাস্তির সম্মুখীন হবে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে এরা আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির সম্মুখীন হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর আল্লাহ তোমরা যা করছো এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অমনোযোগী নন। সুতরাং আপনি বাস্তব জীবনে যা কিছু করছেন, এই সব কিছুকে যিনি দেখতেছেন, এই সব কিছু যিনি প্রতিটার সময় পর্যবেক্ষণ করছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নজরের বাহিরে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাহিরে গিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন? আপনি যেটাই করেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, পর্যবেক্ষণ করতেছেন। অতএব আমরা এই যে কোরআনটা পেয়েছি, আমরা যে ইসলাম পেয়েছি, আমরা ইসলাম অর্ধেক মানবো নাকি পুরোপুরি মানবো? পুরোপুরি আপনাকে আমাকে ইসলাম মানতে হবে। এখন পুরোপুরি ইসলাম মানতে গিয়ে যদি ইসলামের কোনো বিধান আপনার আমার বিরুদ্ধে যায়, তাহলে আমরা কি করব? ইসলামের বিধানটাকে মেনে বাদ দিয়ে আমরা আমাদের অন্যায় কাজটা চালিয়ে যাব। কি বলেন আপনারা? জি, আমরা আমাদের দায়িত্ব কি হবে? যে অন্যায় কাজ আমরা করছি, ইসলাম যদি বলে এটা করা যাবে না, ছেড়ে দাও, আমাদের দায়িত্ব কি হবে? কথা বলেন। ছেড়ে দিতে হবে আমাদেরকে অন্যায় কাজ। সুতরাং আপনি ইসলাম মানতে গিয়ে যখন সুদের আলোচনা আসবে, আপনি যদি সুদকানি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একদম নিরপেক্ষ মন নিয়ে কথাগুলি শুনেন। আপনি আপনি কোরআন পড়তে গিয়ে আপনি নিজেকে মুসলিম দাবি করার পর যখন সুদের আলোচনা আসবে, আপনাকে সুদটাকে কি করতে হবে? কথা বলেন। ছেড়ে দিতে হবে আপনাকে। তখন সুদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক রাখা যাবে? ইসলাম মানতে গিয়ে যখন ঘুষের আলোচনা আসবে, তখন আপনাকে সেই ঘুষের কাজ যেটা আপনি ঘুষ নিচ্ছেন ওটা আর নেওয়া যাবে? ইসলাম মানতে গিয়ে যখন মদের আলোচনা আসবে, মদটা হারাম না হালাল? এখন মদ ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? ইসলাম মানতে গিয়ে জেনার বিধান ইসলামে আছে না নাই? এখন জেনা করে, জেনাটা কি হারাম কাজ নাকি হালাল কাজ? এখন এটা ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? ইসলাম মানতে গিয়ে যদি অন্যায় বিচার আপনি করেন, অন্যায়টা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? এখন এটা ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? এরকম করে ইসলামের প্রতিটা বিধান, কোরআনের প্রতিটা আইন আপনাকে বাস্তব জীবনে মানতে হবে। আর যদি আপনি এরকম চিন্তা করেন যে না, ইসলাম কোন দিকে যায় যাক, আমি সুদ খাবো, আমি ঘুষ নিব, আমি জেনার কাজ করব, ব্যভিচারের কাজ করব, মদ পান করব, আমি আমার সমস্ত অন্যায় কাজ চালিয়ে যাব, আবার 5 ওয়াক্ত নামাজে পড়ব,
তাহলে কিয়ামতের দিন আপনার আমলনামা শূন্যের কাঠগড়ায় দ্বারা হবে, আপনার আমলের বিন্দু পরিমাণ কোনো মূল্য আল্লাহর দরবারে হবে। আপনার মতো ওই রকম আমলওয়ালা মানুষের আল্লাহর দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আপনি কি মনে করছেন আপনি নামাজ পড়েন দেখেই আল্লাহ, এখনো পর্যন্ত আল্লাহ আছে, আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যেত, এরকমটা নাকি? আপনি নামাজ পড়লেও আল্লাহ হচ্ছেন মালিক, ক্ষমতাবান। আপনি নামাজ না পড়লেও তিনি, কথা বলেন, তিনি কি ক্ষমতাবান তিনি। সুতরাং আপনি ইবাদত করেন আর না করেন, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে, এটা আপনার ভালোর জন্য। অতএব আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা, আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মেনে নিতে হবে। ইসলাম কিভাবে মানতে হবে? পরিপূর্ণভাবে। সুতরাং আপনি যদি আংশিক মানেন আর আংশিক ছেড়ে দিয়ে যদি বাস্তব জীবনে চলেন, তাহলে আপনার মুসলমানিত্ব কি হবে না? কথা বলেন, মুসলমানিত্ব। কথাগুলি বুঝতে আপনার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? আমরা কত পার্সেন্ট জানি মুসলমানের দেশ? এটা সকলে একমাত্র 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমানের দেশে কি 90% মুসলমান আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে মানে? এখন দেখেন, আমার সমাজের বাস্তবতা হয়ে গেছে, আমি আমার দেশের কথাই বলি, আমার সমাজের বাস্তবতা হয়ে গেছে যে আমরা 90% মুসলমানের দেশ দাবি করি। প্রত্যেকেই, আমার দিকে তাকান, আমরা প্রত্যেকেই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আফসোস, পরিতাপের বিষয় হলো আমরা কোরআনটাকে বাস্তব জীবনে মানি। যখন কোরআনের কথা আসে, যখন ইসলামী কোনো সংস্কৃতির, ইসলামী কোনো আয়োজন, ইসলামী ধর্মের কোনো ইস্যু আসে, তখন আমাদের দেশের 90% মুসলমানের মধ্যে 80% মুসলমান কয় ওটা জঙ্গিবাদ, ওটা মৌলবাদ, ওটা সন্ত্রাসবাদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাবি করছে কি? কথা বলেন, সহযোগিতা করতে হবে। দাবি করছে কি? মুসলমান দাবি করছে। অথচ মুসলমান দাবি করে মুসলমানের দেশের মধ্যে একটা মুসলমানের সন্তান সামনে বিশাল বড় লেরির মধ্যে একটা ঘোড়ার পিঠের মধ্যে চড়ে যে দেশের পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা হাতের মধ্যে নিয়ে ঘোড়ার মধ্যে মিছিল করতেছে, এটা নাকি জঙ্গিবাদের গন্ধ তারা খুঁজে পায়। কিসের গন্ধ খুঁজে পায়? জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। এই জন্য 2021 সালে তাকে গ্রেফতার করে কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে। অপরাধ, সে পাঞ্জাবি টুপি পরা দাড়িওয়ালা মুসলমান, ঘোড়ার পিঠের মধ্যে চড়ছে, হাতের মধ্যে পতাকা ছিল আমার দেশের পতাকা। পতাকা নিয়ে কি জন্য মিছিল করলো ঘোড়ার পিঠে চড়ে? এটা আফগানিস্তানের তালেবানরা করে, এটা জঙ্গিরা করে। সুতরাং তুমি জঙ্গিবাদের কাজ করছো, এই জন্য একটা সাধারণ মুসলমানকে কারাগারের মধ্যে বন্দী করা হলো। কত পার্সেন্ট মুসলমানের দেশ? অথচ এটা কি মুসলিম ধর্মের বাইরে ছিল? এটা কথা বলে, মুসলিম ধর্মের বাইরে ছিল এটা? ঘোড়ার মধ্যে চড়ে দেশের পতাকা, এমনকি ইসলামের পতাকা, এটা সাহাবায়ে কেরাম উড়িয়েছে। অথচ আপনি দাবি করলেন 90% মুসলমানের দেশ, অথচ 90% মুসলমানের দেশের মধ্যে আপনি ইসলামের একটা বিধান, ইসলামের একটা সংস্কৃতি আপনি যখন পালন করতে গেলেন, তখন আপনাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। আপনি কি? কথা বলেন, আপনি জঙ্গিবাদ। এখন বলতে পারেন হুজুর মানব না আপনার কথা, তাহলে আপনাদেরকে আমি প্রমাণ দিচ্ছি। আপনারা সন্ধ্যা 6:59 এই 3 এপ্রিল 2021 সাল আপনারা যুগান্তরের নিউজ দেখবেন। কোন সংবাদ মাধ্যমের? যুগান্তরের নিউজ। আপনি 2021 সালের 3 এপ্রিলের নিউজ বের করবেন, স্পষ্ট, আমার কথা মিথ্যা নয়, স্পষ্ট নিউজ আপনি সেখানে পেয়ে যাবেন। আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম আপনি স্পষ্ট পাবেন। তাহলে আমরা দাবি করলাম কত পার্সেন্ট মুসলমানের দেশ? 90% মুসলমানের দেশ। 90% মুসলমানের দেশে একটা মুসলমানের সন্তান ঘোড়ার পিঠে চড়ে পাঞ্জাবি পায়জামা পরে নিজের দেশের জাতীয় পতাকা নিয়ে একটা টহল দিবে, র্যালি করবে, এটাতে বাধা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার দ্বিতীয় বিষয় আসেন, খেয়াল রাখবেন। 90% মুসলমানের দেশ, আগেই বলছেন, এই 90% মুসলমানের দেশে আমাদের বর্তমান সমসাময়িক বিষয় যে রোদের তাপ, এই রোদের তাপের মধ্যে চতুর্দিকে ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে কিনা? আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনারা অনেকেই জানেন যে আমার রংপুর সহ পুরো দেশের মধ্যে সলাতুল ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এই তীব্র তাপ থেকে বাঁচার জন্য, বৃষ্টি প্রার্থনার জন্য সাধারণ শিক্ষার্থীরা সলাতুল ইস্তেসকার নামাজ পড়ার জন্য একটা আয়োজন করতে চেয়েছে যে আমরা সলাতুল ইস্তেসকার নামাজ
ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আদায় করব, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেয়। কত পার্সেন্ট মুসলমানের দেশ? যদি বলেন হুজুর প্রমাণ দেন, ডেইলি ক্যাম্পাস প্রকাশ হয়েছে 24 এপ্রিল 2024 সাল, স্পষ্ট একদম স্ক্রিনশট দিয়ে আপনাদের জন্য প্রিন্ট করে নিয়ে আসছি। কথা একটাও ডকুমেন্টের বাইরে নয়, এবং প্রত্যেকটাই গ্রহণযোগ্য নিউজ, গ্রহণযোগ্য টিভি চ্যানেল থেকে আপনাদেরকে তথ্যগুলি দিচ্ছি। তাহলে 90% মুসলমানের দেশের মধ্যে আমরা ঘোড়ার মধ্যে দেশের পতাকা উত্তোলন করে আমরা র্যালি করতে পারি না। 90% মুসলমানের দেশের মধ্যে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করব বৃষ্টি প্রার্থনার জন্য, এই পারমিশন আমরা পাই না। এরপরে আসেন, শুধু এতটুকুই নয়, রমজান মাসে আপনাদেরকে আমি বলেছি যে ক্যাম্পাসের মধ্যে ইফতার করবে, ইফতার আয়োজন করার পারমিশন পাওয়া যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনার বটমূলে কিছু ছাত্র ভাইয়েরা কোরআন তেলাওয়াত করেছে রমজান ইফতার মাহফিল উদযাপন উপলক্ষে, তাদেরকে পর্যন্ত বাধা প্রদান করা হয়েছে, পারমিশন পায় নাই। যখনই ঢাকা ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রান্তে যখনই মুসলমানরা এরকম কোনো ইসলামের সংস্কৃতি, ইসলামী কোনো আচার অনুষ্ঠান যখন তারা করে, তখন আমার দেশের সুশীল সমাজ দাবি করে মুসলমান, দাবি করে 90% মুসলমানের দেশ আমি মুসলিম বুক ফুলে বলে, কিন্তু টকশের মধ্যে বসে ওই মুসলমান হয়ে ইসলামের এই বিধিবিধানগুলি, ইসলামের এই নিয়মকানুনগুলির বিরোধিতা করে, ইসলামের সংস্কৃতির বিরোধিতা করে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদের তোকমা লাগায়। কথা বলেন ঠিক কিনা? এটাকে মিথ্যা বললাম আমি নাকি বাস্তবতা বললাম? বাস্তবতা। আপনাদেরকে দুটি ডকুমেন্ট আমি দিলাম, আরও অনেক সময় স্বল্পতা দিতে পারতেছি না। এখন আসেন, 90% মুসলমানের দেশের মধ্যে আপনি ইফতার মাহফিল করতে পারবেন না। 90% মুসলমানের দেশে আপনি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আপনি সলাতুল ইস্তিসকার নামাজ আপনি আদায় করতে পারবেন না। 90% মুসলমানের দেশে আপনি ঘোড়ার পিঠে চড়ে জাতীয় পতাকা হাতের মধ্যে নিয়ে আপনি একটা শোডাউন দিতে পারবেন না। এটা যদি আপনি দিতে যান তাহলে আপনি জঙ্গিবাদ, আপনি মৌলবাদ, আপনি সন্ত্রাসবাদ। কথাটা মনে থাকবে তো আপনার? এখন দ্বিতীয় পয়েন্টে আসেন, কত পার্সেন্ট মুসলমানের দেশ? তাহলে আমরা সংখ্যালঘু নাকি হিন্দুরা সংখ্যালঘু? কথা বলেন, সংখ্যালঘু কারা? হিন্দুরা সংখ্যালঘু। 90% মুসলমানের দেশ, এটাই মুসলিম দেশ, ইসলামী রাষ্ট্র, খাতা কলমে লেখা আছে সংবিধানের মধ্যে। এখন ইসলামী রাষ্ট্র এটা, 90% মুসলমানের দেশ হিসাবে অমুসলিমরা সংখ্যালঘু, কিন্তু বাস্তবতার দিকে এখন অ্যানালাইজ করেন, সংখ্যালঘু আমরা মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম? বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। এবারে আসেন, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই ছাত্র ভাইয়েরা ইস্তিসকার নামাজ আদায় করার সুযোগ পাইল না, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত 23 তারিখ, এপ্রিল মাসের 23 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে নানক গুরু নামক শিখদের মন্দির থেকে তারা হাতের মধ্যে তরবারি নিয়ে র্যালি করছে। শিখদের নানক গুরু নামক তাদের সংস্কৃতি, তারা র্যালি বের করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাহির দিয়ে, হাতের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে তারা মিছিল করেছে, সমাবেশ করেছে। এখন বলেন, আমরা কোনো মুসলমান এরকম তরবারি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে মিছিল করছি? কথা বলেন, কথা বলেন, মিছিল করছি? এটা একটা। আসেন এরপরে, ডিবিসি নিউজ, উৎসব মুখর শ্মশান আয়োজন, এটা 6 দিন আগের নিউজ, ডিবিসি নিউজ। দেখেন হাতের মধ্যে কি আছে, হাতের মধ্যে কি আছে? দেশীয় অস্ত্র। ওই আপনারা যে বড় রামদাও ব্যবহার করেন, এই রামদাও নিয়ে তারা তাদের উৎসব, আমি কাউকে কটাক্ষ করছি না, তারা তাদের উৎসব পালন করছে। ডিবিসি নিউজ সুন্দর করে হেডলাইন দিয়েছে, উৎসব মুখর শ্মশান উৎসব। এখন এটা যদি উৎসব মুখর হয়, তাহলে যখন আমার মুসলমান ভাই 90% মুসলমানের দেশের মধ্যে ঘোড়ার পিঠের মধ্যে চড়ে আমার দেশের পতাকা নিয়ে শোডাউন দেয়, কোন হিসাবে, কোন দিক দিয়ে ওটা জঙ্গিবাদ হয়? আপনারা বলেন, কোন দিক দিয়ে ওটা জঙ্গিবাদ হইল? তাহলে সংখ্যালঘু কি ওরা না আমরা? কথা বলেন, সংখ্যালঘু ওরা না আমরা? আমরা 90% মুসলমানের দেশ, অথচ আমরা আমাদের মুসলমানের দেশে মুসলমানের ধর্মীয় সংস্কৃতি, মুসলমানের রীতিনীতি আমরা পালন করতে পারি না।
পালন করতে গেলে আমরা ধর্মীয় সন্ত্রাসী, আমরা জঙ্গিবাদ, আমরা মৌলবাদ। অথচ অমুসলিমরা দিব্যি তরবারি হাতের মধ্যে নিয়ে ঘুরতেছে, অনুষ্ঠান করতেছে। আজ পর্যন্ত কোনো মিডিয়া, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক দলের অঙ্গনের কোনো মানুষ আজ পর্যন্ত টকশো করে বলল না যে তারা যে কাজটা করছে এটা জঙ্গিবাদের কাজ করছে, এটা দেশের মধ্যে একটা অসাম্প্রদায়িকতার কাজ করছে। এখন পর্যন্ত কোনো নিউজের মধ্যে এই খবর আসে নাই, বরঞ্চ তারা এটাকে হাইলাইট করতেছে। এখন আপনি কি বুঝলেন? আপনার ছোট্ট বিবেকে আপনি কি বুঝলেন? আমরা দাবি করি মুসলমান শুধু মুখের মধ্যে, কিন্তু বাস্তব জীবনে ইসলামের বিধিবিধানগুলি আমরা মানি। কথা বলেন, ইসলামের বিধিবিধান আমরা মানি। মনে রাখবেন, সুলসুলা তুলতুলা মুসলমান হয়ে পার পাওয়া যাবে? কথা বলেন, পার পাওয়া যাবে? যে মানুষগুলি এখনো ইসলামের এই বিধান মানতেছে না, এখনো ইসলামের এই পথের মধ্যে আসতেছে না, এরা হয়তোবা মনে করতেছে যে আমরা পার পেয়ে যাব, কিন্তু এরা পার পাবে? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, শোনাবো আপনাদেরকে। এক ব্যাঙ পুকুরের পাড়ের মধ্যে সাপকে বলতেছে যে তোমার চলাফেরা, তোমার চেহারার গঠন আমার খুব পছন্দ, খুব ভালো লাগে, তোমার চেহারা এত সুন্দর, একদম স্লিম বডি, তোমার খুব সুন্দর লাগে, লম্বা চেহারা তোমার। আর তুমি যখন ফ্যান ধরো সগল দেওয়ার জন্য, এটাও আমার কাছে খুব পছন্দ, খুব ভালো লাগে আমার। তবে তুমি এই যে যখন চলো, যখন তুমি পথ অতিক্রম করো, এই যে আঁকা বাঁকা হয়ে যাবে, এটা আমার একটু পছন্দ হয় না, যে সোজা হয়ে গেলে ভালো হয়। সাপ কয়, বেটা তোর এত বড় সাহস, তুই আমার অপবাদ করতেছিস, আমার সামনে আমার সমালোচনা করতেছিস, মানে আমার হাঁটার ভুল ধরতেছিস। ফুস করে ফ্যান ধরছে, তোর একদিন কি আমার একদিন। যখন ফ্যান ধরছে, এখন ব্যাঙ কয় তোমার এতগুলি প্রশংসা করলাম, সামান্য একটু সমালোচনা আমি করতে পারবো না? যাই হোক, বেচারা জীবন বাঁচার জন্য দিছে পানির মধ্যে লাভ। তো যখন সাপ ফোঁস করে উঠছে, শব্দ হয়েছে কিনা? পাশেই ছিল রাখাল। রাখাল চিন্তা করে ব্যাপার কি, শব্দ কিসের হইল? এখন বাইরে এসে দেখে সাপ ফ্যান ধরে আছে। রাখালের হাতে ছিল হেদায়েতুল্লাহ। রাখাতের হালে কি ছিল বুঝতে পারছেন? কি ছিল? লাঠি ছিল। লাঠি দিয়া সাপরে মাইরা একদম সোজা করে ছেড়ে দিয়েছে। সাপ শেষ, মরে গেছে। কিছুক্ষণ পর ব্যাঙ পানি থেকে উঠছে। উঠার পর সাপের কাছে গিয়ে দেখে একদম সোজা হয়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এখন ব্যাঙ ডাক দিয়ে, আহারে যখন জীবিত ছিলি তখন কইলাম সোজা হয়ে হাঁট, তখন আমার কথা শুনলি না। সোজা হইলি এমন সময় যখন মরে গেছিস, এখন আর সোজা হয়ে লাভ আছে? ঠিক সেম একই রকম ভাবে এই পৃথিবীর মানুষগুলি যারা নিজেকে মুসলিম দাবি করে, এখন আমরা বারবার করে বলতেছি, হাতে ধরে পায়ে ধরে বলতেছি সোজা হওয়ার জন্য, কিন্তু এরা সোজা হচ্ছে না, ইসলাম মানতেছে না। এমন এক সময় তারা ইসলাম মানবে, সোজা হবে, কিন্তু ওই টাইমে সোজা হয়ে কোনো লাভ হবে? তখন ওই টাইমে ইসলাম মেনে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর চার চেয়ে আর বড় জালেম কে আছে যে আল্লাহর উপরে মিথ্যাচার করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়। এখন এই যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে বলছে, আমার আদলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে মানুষ আল্লাহর উপরে মিথ্যাচার করে এই পৃথিবীর জমিনে তার থেকে বড় জালিম আর কেউ হতে পারে? সেই হচ্ছে সব থেকে বড় জালিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যাচার করে, যে ইসলামের বিধিবিধানগুলি বাস্তব জীবনে মেনে নেয় না। যে মানুষগুলি ইসলামটাকে বাস্তব জীবনে মেনে নেয় না, অন্য পথ মত থেকে অনুসরণ করে, তাদের অবস্থান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মানুষগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক রব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধানকে বাস্তব জীবনে মেনে নাই, ওই মানুষগুলির ওই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে। কথা বলেন, গ্রহণ হবে? ওটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এবং কালকে হাসরের ময়দানের মধ্যে ওই মানুষটা হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং
যারা ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ বাদ দেয়, ইসলামের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের ভাষায় এরা কি কথা বলেন? এরা কি? এরা জালেম। এটা কার ভাষা? আল্লাহর ভাষায় এই সমস্ত মানুষগুলি হচ্ছে জালেম। এর পরের আয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে কারিমার ভিতরে, যে মানুষগুলি ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোনো মত, অন্য কোনো পথটাকে অনুসরণ করবে, তার জীবনে সে যত আমল করুক না কেন, এই সমস্ত আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে বন্ধুগণ আমার। সুতরাং আমি এই আয়াত থেকে আপনাদেরকে মূল যে মেসেজটা দিতে চাচ্ছিলাম এতটা সময় ধরে, যে আয়াতের দিকে আমরা যদি খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কিভাবে প্রবেশ করতে হবে? কথা বলেন, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। সুতরাং আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান না, হতেই হবে আপনাকে, যদি আপনি ইমানদার দাবি করেন। আজ থেকে আপনি কোরআন পরিপূর্ণভাবে মানতে হবে আপনার জীবনে। কথা বলেন, মানবেন তো আপনি? যদি আপনি না মানেন তাহলে আপনার নাম কার খাতায় যাবে? জালিম তো বটে, মুনাফিকের খাতায় আপনার নাম চলে যাবে। কারণ কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটা কাদের স্বভাব? কথা বলেন, মুনাফিকের স্বভাব এটা। সুতরাং এই কোরআনুল কারীম ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে মানা দরকার আছে না নাই? অতএব আপনি যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে যান, তাহলে প্রথম কাজ, আপনাকে ইসলাম পরিপূর্ণ মানতে গিয়ে যে বিধিবিধানগুলি আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনাকে ওই সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে আসতে হবে। কিন্তু কোরআনের আইনকে, বিধানগুলি প্রদর্শন করা যাবে, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, মুসলিম দাবি করার পরে আপনি শুধুমাত্র কেবলমাত্র ইসলামকে খাটো করবেন, ছোট করবেন, ইসলামের অনুষ্ঠানগুলি, কালচারগুলিকে আপনি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের তাকমা দিবেন, আর আপনি অমুসলিমদের সংস্কৃতিকে আপনি ঢালাওভাবে উদযাপন করবেন, পয়লা বৈশাখ উদযাপন করবেন, কালী পূজা, এরপরে সরস্বতী পূজা আপনি উদযাপন করবেন, আর স্লোগান দিবেন ধর্ম যার যার, উৎসব সবার, অথচ আপনি ইফতার মাহফিল করতে দিবেন না মুসলমান উৎসবের মধ্যে, তাহলে আপনি মুসলমান দাবি করলেও, ইমানদার দাবি করলে আপনি ইমানদার হতে পারেন। এই দুটো বিষয় আপনি খেয়াল রাখবেন। সুতরাং এই ইসলাম, এই কোরআন আমাদেরকে মানার সময় এটাই, এখনই আমাদেরকে মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলু আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তানসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখ হও, এবং তোমাদের নিকট শাস্তি আসার পূর্বেই তার নিকট তোমরা আত্মসমর্পণ করো, এবং তোমাদের কাছে যখন শাস্তি এসে যাবে তখন তোমাদেরকে আর কোনো রকম সাহায্য করা হবে। এই আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ প্রথমে বলতেছেন যে তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে অগ্রসর হও। কোন দিকে অগ্রসর হইতে বলছে? প্রতিপালকের দিকে। আপনি যখন প্রতিপালকের দিকে অগ্রসর হবেন, কি দিয়ে অগ্রসর হবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন হিসেবে কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হাদিস দিয়েছেন। অতএব কোরআন সুন্নাহ মেনে আপনাকে আল্লাহর দিকে অগ্রসর হতে হবে। আর এই অগ্রসর যে হবেন, এটার সময় এখনই। যখন আপনার কাছে শাস্তি চলে আসবে, মৃত্যু চলে আসবে, কিংবা পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে, অথবা আল্লাহর আযাব, গজব নেমে আসবে, তখন যদি আপনি আল্লাহর দিকে অগ্রসর হন, অগ্রসর হয়ে কোনো রকম লাভ হবে? তখন আপনাদেরকে সাহায্য করা হবে না। সুতরাং আমার মনোহরপুরের মুসলমান, এই কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসা দরকার আছে না নাই? তাহলে আয়াতের মূল যেই মেসেজ, যে উদখুলু ফিস-সিলমি কাফা, আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, ইসলামটাকে আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলামটা কিভাবে মানতে হবে? পরিপূর্ণভাবে মানতে হবে। এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ, এটাকে অনুসরণ করা যাবে। এখন প্রশ্ন করতে পারেন, শয়তানের পথ কোনটা? এই কোরআন সুন্নাহর বাহিরে যতগুলি পথ আছে, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে, এই সমস্ত কর্মকাণ্ডগুলি কার? আর আসতে বলেন, কর্মকাণ্ডগুলি কার? এই সমস্ত কর্মকাণ্ডগুলি শয়তানের। সুতরাং ইসলামকে বাদ দিয়ে অন্য যতগুলি বিধিবিধান, অন্য যত কর্মকাণ্ড, সংস্কৃতি, আচার আচরণ যা আছে, এসব কিছুর সঙ্গে আপনার কোনো সম্পর্ক রাখা যাবে।
আল্লাহ বলতেছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তান আপনাদের কি? সুতরাং শয়তানের কি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কাজ করবে নাকি জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ করবে? অতএব আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার সম্পর্ক আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে থাকবে নাকি শয়তানের সঙ্গে থাকবে? কথা বলেন। আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে থাকবে। অতএব আপনি যদি আজকের পর আপনি যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজকর্ম করেন, তাহলে আপনি বুঝিবেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে আপনার কোনো রকম সম্পর্ক নাই, আপনার সম্পর্ক শয়তানের সঙ্গে। আর শয়তানের গন্তব্যস্থল কোথায়? কথা বলেন। অতএব আপনারা বুঝে নিয়েছেন যারা বুঝার, যে মানুষগুলি শয়তানের সঙ্গে সম্পর্ক রাখবে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের সঙ্গেই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অতএব সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে, আপনি কোরআন সুন্নাহর পথে আসবেন নাকি কোরআন সুন্নাহর বিরুদ্ধাচারণ করে শয়তানের আনুগত্য করে শয়তানের পথ মেনে আপনি জাহান্নামের দিকে যাবেন। সিদ্ধান্ত আপনার। আমি পথ আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম। আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি সে দায়িত্ব থেকে আজ থেকে মুক্ত। আপনাদের সামনে বিষয়গুলি স্পষ্ট করে দিলাম। আশা করি কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। যদিও বা সেরকম ঠান্ডা মাথায় বলতে পারিনি শারীরিক অসুবিধার কারণে, যতটুকু সম্ভব হয়েছে বুঝাইয়া বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামটাকে কবুল করার, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করেন। পড়েন আমিন।